ফুটন ভিপিএনটা কিন্তু একটু সমস্যা আছে, যেটা হচ্ছে এটাই যে ফ্রি ভার্সনের যে রেজিস্ট্রেশনটা আছে সেটা করা, সেটা অনেকেই করতে পারে না। তো আমি আপনাদের জন্য করে দিচ্ছি। আমি আপনাদেরকে গ্রুপে একটা লিঙ্ক দিছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। এখান থেকে দেখেন ভিউ প্ল্যান আছে, ভিউ প্ল্যানে যাবেন। ভিউ প্ল্যান থেকে ফ্রি একটা আছে, ফোটন ফ্রি, এই ফ্রিতে যাবেন। ফ্রিতে যাওয়ার পর কন্টিনিউ উইথ ফ্রি আছে, এটাতে একটা ক্লিক দিবেন। এরপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। অবশ্যই আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমেল দিচ্ছি। আপনারা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কেন এটা কাজ সবসময় লাগবে। এরপর এখানে পাসওয়ার্ডের মধ্যে ওরা একটা অটোমেটিক একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছে। যেহেতু এটা আমার বারবার লগ ইন করতে হবে, তো অটোমেটিক পাসওয়ার্ডটা রাখবেন না, চুজ মাই ওন পাসওয়ার্ডে যাবেন। গিয়ে এই পাসওয়ার্ড অপশন থেকে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। 2বার দিতে হবে। তারপর সেট নিউ পাসওয়ার্ড। সেট নিউ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোডের একটা পপ আপ চলে আসবে। আপনি ইচ্ছা করলে এই পপ আপ থেকে ডাউনলোড করতে পারেন অথবা ক্লোজ দিতে পারেন। দেওয়ার পর আপনি এই ভিপিএনটা কোন কোন ভার্সনে ডাউনলোড করবেন সেটা এখান থেকে চুজ করতে পারবেন। এটা অ্যান্ড্রয়েডের জন্য আছে, অ্যাপেলের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে, ম্যাক, অ্যান্ড্রয়েড টিভি, ক্রোমবুক, লিনাক্সের জন্য আছে। তাহলে আপনাদের দরকার পড়তেছে কিসে? উইন্ডোজে। তো এই উইন্ডোজের ডাউনলোডে ক্লিক করবেন। তা ডাউনলোডে ক্লিক করলে এই যে একটা অপশন, এখান থেকে উইন্ডোজ 11 অ্যান্ড 10 এটার 64 বিটের ভার্সন নাকি ARM 64, তা আপনারা সবসময় উপরেরটাকে সিলেক্ট করবেন, X64। এই X64 সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পর আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এখানে আবার অ্যাকাউন্টটা কিন্তু যে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করছি, ইমেল অ্যাড্রেসে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য একটা ইমেল যাবে, তো সেটাকে কিন্তু আপনারা ভেরিফাই করে ফেলবেন। এই ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমার অ্যাকাউন্টটাও ভেরিফাই করা হয়ে গেছে। তো আমার এটাও ডাউনলোড করা হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করে দিবেন। ইনস্টল করে ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এরপর থেকে কম্পিউটার যতবার ওপেন হবে ততবারই অটোমেটিকলি ফুটন ভিপিএনটা রান হয়ে যাবে, অটোমেটিক রান হয়ে যাবে। আপনারা মানে যখনই 9proxyও অটো রান হয়ে যাবে, যখন 9proxy রান হয়ে যাবে তারপর এটাকে এইখানে এসে এইখানে দেখবেন ফুটন ভিপিএনটা থাকবে, এটাকে এক্সিট অথবা কুইট করে দিতে পারবেন। অথবা ফুটন ভিপিএনের যে সফটওয়্যার আছে, যেমন ডেস্কটপের মধ্যে থাকবে আপনাদেরটা, ওই ডেস্কটপ থেকে গিয়ে ওইটাকে ডিসেবল করে দিতে পারবেন। যদি 9proxy রান হয়ে যাওয়ার পর অবশ্যই ডিসেবল করে দিবেন, না হলে আপনার পিসি একটু স্লো কাজ করবে। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। এটা আমি আপনাদের
হয়তো অনেকের নাইট প্রক্সি আইপি ডিস্টার্ব করে, তার জন্যই এই ভিডিওটা করছি। ধন্যবাদ।